আপনি কি কখনো এমনটা অনুভব করেছেন যে কোনো কাজ করতে যাচ্ছেন কিন্তু মনে রাখতে পারছেন না কি করতে এসেছিলেন? নাম, ফোন নম্বর, ক্লাসের নোট, এমনকি নামাজের সূরাও ভুলে যাচ্ছেন মাঝপথে। এই ভুলো মন এখন অনেকের নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। কিন্তু জানেন কি, মাত্র একটি সহজ খাবার প্রতিদিন সকালে খেলে আপনার মস্তিষ্কের কোষে এমন এক পরিবর্তন আসবে যে আপনার মনোযোগ, স্মৃতি, এমনকি চিন্তা করার শক্তি সবকিছু পাল্টে দিতে পারে ইনশাআল্লাহ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি জানাবো একটি খাবার যা আপনার মস্তিষ্ককে নতুন প্রাণ দেবে, আর সাথে থাকছে একটি হৃদয়স্পর্শী গল্প ও হাদিসের আলোকে জীবনের একটি সত্য বার্তা। আসসালামু আলাইকুম। আপনি দেখছেন স্বাস্থ্য দিগন্ত, যেখানে আমরা শিখি শরীর ও মনকে সুস্থ রাখার ইসলামী ও বৈজ্ঞানিক দিকগুলো একসাথে। ভিডিওটি যদি উপকারী মনে হয় সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করুন যেন প্রতিটি নতুন ভিডিও সবার আগে পান ইনশাআল্লাহ। মানুষের মস্তিষ্ক আমাদের শরীরের সবচেয়ে জটিল অঙ্গ। এটি প্রায় ৮৬ বিলিয়ন নিউরন দিয়ে তৈরি, আর প্রতিটি নিউরন একে অপরের সাথে যোগাযোগ করে আমাদের স্মৃতি, চিন্তা, মনোযোগ ও আবেগ নিয়ন্ত্রণ করে। কিন্তু ভুলো মন, ক্লান্তি, মনোযোগে ঘাটতি, এইসব সমস্যা শুরু হয় যখন আমাদের ব্রেইনের নিউরনগুলো দুর্বল হয়ে পড়ে। এর প্রধান কারণ পুষ্টির ঘাটতি, মানসিক চাপ, ঘুমের অভাব আর ভুল খাদ্যাভ্যাস। প্রতিদিন সকালে ৫টি বাদাম, ৭টি কিশমিশ আর ২টি আখরোট রাতভর পানিতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খেলে এগুলো একসাথে কাজ করে আপনার ব্রেইন সেলকে রিচার্জ করে। বাদামে আছে ভিটামিন ই, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড ও জিঙ্ক, যা মস্তিষ্কে অক্সিজেন প্রবাহ বাড়ায় এবং স্মৃতিশক্তি উন্নত করে। কিশমিশে আছে আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা নিউরনের অক্সিডেটিভ স্ট্রেস কমায় এবং ব্রেইনের কানেক্টিভিটি উন্নত করে। ডাক্তার নোদের স্যার সহ একাধিক গবেষক বলেছেন আখরোটকে বলা হয় ব্রেইন ফুড। এর গঠনই মস্তিষ্কের মতো। এতে আছে ডিএইচএ অর্থাৎ ডোকোসাহেক্সানোয়িক অ্যাসিড, যা মস্তিষ্কের কোষ তৈরি ও সংরক্ষণে অপরিহার্য। একজন যুবক নাম রিফাত ছোটবেলা থেকে পড়াশোনায় ভালো ছিল, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তার মনোযোগ হারিয়ে যায়। পরীক্ষার সময় কিচ্ছু মনে রাখতে পারত না। সে হতাশ হয়ে পড়ে, ভাবে হয়তো সে বুদ্ধিহীন হয়ে যাচ্ছে। একদিন এক বৃদ্ধ হাফেজ সাহেব তাকে বলেন, বাবা, তুমি তোমার ব্রেইনকে খাওয়াচ্ছ না। তিনি রিফাতকে বললেন প্রতিদিন সকালে ভেজানো বাদাম, কিশমিশ ও আখরোট খেতে, নিয়মিত সূরা আলা ও সূরা শারহ তেলাওয়াত করতে, আর সকালে তাসবিহ জিকির করতে। মাত্র ১ মাসের মধ্যেই রিফাত অনুভব করল তার মনোযোগ, স্মৃতি ও চিন্তা করার ক্ষমতা আগের চেয়ে অনেক বেড়ে গেছে। সে এখন একটি মেডিকেল কলেজের ছাত্র এবং আজও সেই অভ্যাস চালিয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক রোগেরই প্রতিকার আছে, যে তা জানে সে আল্লাহর ইচ্ছায় আরোগ্য লাভ করে। সহিহ মুসলিম। আল্লাহ তাআলা আমাদের প্রতিটি সমস্যার সমাধান প্রকৃতির ভেতরেই রেখেছেন। বাদাম, কিশমিশ ও আখরোট, এই প্রাকৃতিক খাবারগুলো আল্লাহ দেওয়া শিফা বা আরোগ্যের মাধ্যম। এখন বলবো ঘরোয়া চিকিৎসা ও টিপস। ১. প্রতিদিন রাতে ৫টি বাদাম, ৭টি কিশমিশ ও ২টি আখরোট পানিতে ভিজিয়ে রাখুন। ২. সকালে খালি পেটে এইগুলো খান, সাথে ১ গ্লাস কুসুম গরম পানি। ৩. ব্রেইনের জন্য ভালো ঘুম নিন, কমপক্ষে ৭ ঘন্টা। ৪. চিনি ও ফাস্টফুড এড়িয়ে চলুন। ৫. প্রতিদিন সূর্যোদয়ের পর ১০ মিনিট হাঁটুন, এতে ব্রেইনের অক্সিজেন ফ্লো বাড়ে। ৬. প্রতিদিন একবার সূরা রহমান অথবা সূরা আলা তেলাওয়াত করুন। ভিডিওটি যদি ভালো লাগছে তবে একবার লাইক দিন আর কমেন্টে লিখুন আপনি সকালে কি খেয়ে দিন শুরু করেন। আপনার মতামত অন্যদেরও অনুপ্রাণিত করবে ইনশাআল্লাহ। আর স্বাস্থ্য দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা শিখি ইসলাম ও বিজ্ঞান দুয়ের আলোয় স্বাস্থ্য সচেতনতা। ভাই ও বোনেরা, আমাদের মস্তিষ্ক আল্লাহর এক অনন্য সৃষ্টি। যে অঙ্গটি দিয়ে আমরা চিন্তা করি, শিখি, ভালোবাসি, নামাজে মনোযোগ দিই, তাকে যত্ন না নিলে আমাদের আমল ও জীবন দুটোই দুর্বল হয়ে পড়ে। তাই প্রতিদিন সকালে এই এক খাবার দিয়ে শুরু করুন দিনটি। আপনি দেখবেন ১ সপ্তাহের মধ্যেই পার্থক্য। মনোযোগ বাড়বে, চিন্তা হবে পরিষ্কার, আর মুখে হাসি ফুটবে নতুন উদ্যমে ইনশাআল্লাহ।
যদি ভিডিওটি উপকারী মনে হয় তবে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন স্বাস্থ্য দিগন্ত চ্যানেলটি, যেন আরও মানুষ জানতে পারে আল্লাহ দেওয়া প্রাকৃতিক শিফার রহস্য। পরের ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।